আপনি যেটা ভাবছেন যে ৪০ বছরের নিচে হলে হার্টের সমস্যা হবে না, এটা কিন্তু ভুল। এখন যেটা দিনকাল যেটা পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, আগে আমরা ভাবতাম ৪০ বছরের নিচে কি হার্টের সমস্যাটা কম হবে, ৪০ বছরের উপরে হবে, কিন্তু এখন সেটা নয়। মেনলি হার্টের সমস্যা দুভাগে আমরা ভাগ করি আমরা কার্ডিওলজিস্টরা। একটা হচ্ছে কনজেনিটাল, যেটা জন্মগত, আর একটা হচ্ছে যেটা অ্যাকোয়ার্ড, যেটা হচ্ছে বয়স যেতে যেতে যেটা আমরা আস্তে আস্তে আমাদের শরীরে আসে। সেটা আমরা অ্যাকোয়ার্ড ডিজিজগুলো আগে ভাবতাম যে ৪০ বছরের পরে হবে, সেটা বইয়ে লেখাও ছিল। কিন্তু এখন দিনকাল পাল্টেছে, ৪০ বছরের নিচে হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে। আমি শিলিগুড়িতে প্র্যাকটিস করতে ইনফ্যাক্ট ২৫ বছরে হার্ট অ্যাটাক পেয়েছি। ২৫ বছর, ২৭, ৩২, ৩৬ বছরে আমি হার্ট অ্যাটাক পেয়েছি, এবং আলটিমেটলি তাদেরকে কিন্তু অ্যানজিওপ্লাস্টি করতে হচ্ছে। শুধুমাত্র ছেলেদের মধ্যে সেটা প্রবণতা হচ্ছে তা নয়, মেয়েদের মধ্যেও কিন্তু এটা হয়েছে। ৩৭ বছর মেয়ের আমি হার্ট অ্যাটাক ডায়াগনোজ করে অ্যানজিওপ্লাস্টি করেছি। তো সুতরাং আপনাদেরকে কিন্তু লাইফস্টাইলটা অনেক বেশি ভালোভাবে মেনটেন করতে হবে, এবং সেটা যদি না করা হয় তাহলে এটা ভেবে বসবেন না যে ৪০ বছর নিচে আমার কিছু হবে না। ৪০ বছর নিচেও কিন্তু হতে পারে। তো কী লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো করা উচিত, প্রথমত হচ্ছে খাওয়া দাওয়াটা খুব ভেবেচিন্তে খাওয়া উচিত। যেগুলো ফ্যাটি রিচ ফুড বা যেগুলো খুব জাঙ্ক ফুড, যেগুলোর মধ্যে ক্যালোরির মাত্রা খুব বেশি এবং যে নিউট্রিয়েন্ট যে কন্টেন্ট সেটা খুব কম, সেগুলো জিনিসকে অ্যাভয়েড করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হচ্ছে, একটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের যে এক্সারসাইজ বলুন বা আমরা যে খেটে যে কাজ করা জিনিসটা, সেটা আমরা না করে আমরা বেশিরভাগ হচ্ছে বসে, হ্যাঁ, মেনলি হচ্ছে কম্পিউটারের সামনে হোক, এই করে আমরা যে লাইফস্টাইল বা ওয়ার্ক স্পেসটা চলছে, এর জন্য কি হচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইলটা বেশি হচ্ছে। তার ফলে কিন্তু এই হার্টের সমস্যার প্রবণতাটা বাড়ছে। আরেকটা হচ্ছে যে অ্যাডিকশন, বিভিন্ন রকম অ্যাডিকশন হচ্ছে, সোসাইটি চেঞ্জ হচ্ছে, মানুষ স্মোকিং, ড্রিঙ্কিং বা বিভিন্ন রকমের পান মশালা হোক বা বিভিন্ন রকমের যে নিকোটিন অ্যাডিকশন, এগুলো কিন্তু বেড়ে চলেছে। এর জন্য কিন্তু হার্টের সমস্যাগুলো ধীরে ধীরে বাড়ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই জেনারেশনে খুব বেশি, সেটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, উই প্যানিক এ লট, বাট উই ডু নট ট্রাই টু ফাইন্ড দ্য সলিউশন ফর ইট। মানে আমরা খুব ভয় পাচ্ছি, খুব স্ট্রেস নিচ্ছি, প্যানিক হয়ে যাচ্ছি, কিন্তু সেটা যে ধীরে সুস্থে আমরা যে সেটা একটা সলিউশন বার করে করব, সেটা কিন্তু করা হচ্ছে না। এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর নাইটে যে স্লিপটা, একটা স্লিপ ডিপ্রাইভেশন কিন্তু সোসাইটিতে হচ্ছে। নাইটে 7 to 8 আওয়ার স্লিপ ইজ নেসেসারি, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হচ্ছে না। তো এই সবগুলো কিন্তু একটা বড় কারণ যে আমাদের হার্ট অ্যাটাকটা দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং ৪০ বছর নিচে সেটা প্রবণতাটা খুবই বাড়ছে। Thalamus Institute of Medical Sciences, state of the art multi-specialty hospital, ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে।